আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী কিছুটা অংশ। তো দেখো, এর আগের দিন আমরা 31 পাতার উপরের দিকের কিছুটা অংশ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা কি দেখেছি না, অপু এবং দুর্গা আম কুড়োতে গিয়েছিল, এবং আম কুড়োতে গিয়ে মাঠের মাঝখানে যে বড় বড় আম গাছগুলো রয়েছে সেইখানে আম কুড়োতে গিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এবং জোরে জোরে বজ্রপাত হচ্ছিল, বাজ পড়ছিল। তখন তারা ভয় পেয়ে গিয়েছিল এবং একটা গাছের তলায় দাঁড়িয়ে তারা দুই ভাই বোনে মিলে বলছিল যে, নেবু পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা। যাতে বৃষ্টি থেমে যায় তাই তারা এই ছড়াটা বলেই চলেছিল। তো এরপরে দেখো কি বলা হয়েছে। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই, ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে, সর্বজয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে? তো যেহেতু দুর্গা আর অপু বাড়ি ফিরে আসেনি, এত ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে, তো বাড়িতে তাদের মা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। অপু এবং দুর্গার মা সর্বজয়া যখন বাইরের দরজার কাছে দাঁড়িয়ে তার ছেলে মেয়ের জন্য অপেক্ষা করছিল, তখন সে কি দেখতে পেল না, রাজকৃষ্ণ পালিতের মেয়ে, তার নাম কি আশালতা, সেই রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুর ঘাটে যাচ্ছিল। সর্বজয়া তাদেরকে কি জিজ্ঞাসা করলো যে, হ্যাঁ মা, অপু আর দুর্গাকে দেখেছিস ওদিকে? অর্থাৎ তার তো চিন্তা হচ্ছে, যেহেতু তার ছেলে মেয়েরা তখনো বাড়ি ফেরেনি। আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? তারপর হাসিয়া বলিল, কি ব্যাংডাকানি জল হয়ে গেল খুড়িমা। কাকাকে বলা হয় খুড়ো এবং কাকিমাকে বলা হয় খুড়িমা। তো আশালতা সর্বজয়াকে খুড়িমা সম্বোধন করে বলল যে, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? তারপর সে একটুখানি হেসে বলল যে, কি ব্যাংডাকানি জল হয়ে গেল খুড়িমা, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় গেল, বৃষ্টি গেল, সন্ধে হলো, ওমা কোথায় গেল তবে? তো এবার সর্বজয়া সেই রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতাকে বলছে যে তারা ঝড়ের আগে আম কুড়োতে যাই বলে বাড়ি থেকে বেরিয়েছে। তো এত ঝড় বৃষ্টি হয়ে গেল, তাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তারা এখনো বাড়ি ফেরেনি। তো তাই সর্বজয়া খুব চিন্তা করতে করতে বলছে যে, কোথায় গেল তবে তারা? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল। তো সর্বজয়া খুব চিন্তা করতে করতে যে ছেলে মেয়েটার কি হলো, কোথায় গেল, সেই চিন্তা করতে করতে উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে আবার ফিরে এলো। কি করিবে ভাবিতেছে, এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে, একখানা ঝুনা নারিকেল হাতে, ও পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল। তো যখন সর্বজয়া খুব চিন্তা করছে যে কোথায় গেল, কি হলো, এরকম ভাবছে, তখন হঠাৎ করে কি দেখলো না, খিড়কির দরজা, বাড়ির যে ছোট দরজাটা রয়েছে, পুকুর ঘাটে যাওয়ার যে দরজা, সেটাকে বলা হয় খিড়কির দরজা। তো সেই খিড়কির দরজা ঠেলে দুর্গা একদম পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক মানে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, সিক্ত অবস্থায় মানে ভিজে গিয়ে আগে আগে সামনে সামনে আসছে, একটা ঝুনো নারকোল হাতে নিয়ে, শুকনো একটা নারকোল হাতে নিয়ে, এবং পিছনে অপু আসছে একটা নারকেলের বাগলো টানিয়া লইয়া, অর্থাৎ নারকেলের যে বড় পাতা, একটা বাগলো, সেই বাগলো টেনে নিয়ে পিছনে পিছনে অপু আসছে। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল, ওমা, আমার কি হবে, ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস। পরে আহ্লাদের সহিত বলিল, নারকেল কোথায় পেলি রে দুর্গা? কোথায় ছিলি বৃষ্টির সময়? তো দুর্গার মা যেহেতু তাদেরকে নিয়ে খুব চিন্তা করছিল, যখন তারা বাড়িতে ঢুকেছে, তাদেরকে দেখে সর্বজয়া কি বলল যে, ভিজে যে একেবারে পান্তা ভাত হয়েছিস। পরে তারা যে হাতে করে নারকেলটা এনেছে সেটা দেখে খুব আনন্দিত হয়ে বলল যে, কোথায় পেলি রে দুর্গা, আর তোরাই বা বৃষ্টির সময় কোথায় ছিলি? অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, সেজ জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল, ওদের বাগানের বেড়ার ধারে যে নারকোল গাছটা, ওর তলায় পড়েছিল, আমরাও বেরুচ্ছি, সেজ জেঠিমাও ঢুকলো। দুর্গা বলিল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আমি আগে টের পাইনি, সোনামুখীর তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু বাগলোটা নে, মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে। তারপরই দেখি হস্তস্থিত নারকোলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? তো প্রথমে তারা নারকোলের যে বাগলোটা
নারকোল পাতাটা সেটা কুড়িয়ে পেয়েছে। কেন তারা সেটা বাড়ি নিয়ে এসেছে? না, দুর্গা অপুকে বলেছে যে তার মায়ের খুব ঝাঁটার কষ্ট, এই বাগলোটা নিলে ঝাঁটার যে কাঠিগুলো বেরোবে সেই কাঠিগুলো দিয়ে তারা ঝাঁটা করতে পারবে। এবং তারপরেই সেই হস্তস্থিত নারকোলটা দেখিয়ে, মানে হাতে রাখা নারকোলটা দেখিয়ে বলল, খুব বড় না মা? অপু খুশির সুরে হাত নাড়িয়া বলিল, আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। তো অপু যেহেতু বাগলোটা কুড়িয়ে এনেছে, তো তাই জন্য সে খুব আনন্দিত হয়ে বলছে যে আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারকোলটা, ছেঁচতলায় রেখে দে, জল দিয়ে নেব। তো যেহেতু তারা কুড়িয়ে এনেছে, অন্য জায়গায় পড়েছিল, তাই বাড়ির বাইরে ছাঁচতলায় রেখে দিতে বলছে তাদের মা। পরে সেটা জল দিয়ে ধুয়ে নিয়ে ঘরে নিয়ে আসবে। অপু অনুযোগের সুরে বলিল, তুমি বলো মা নারকোল নেই, নারকোল নেই, এই তো হলো নারকোল, এবার কিন্তু বড়া করে দিতে হবে, আমি ছাড়বো না কক্ষনো। তো অপু তার মায়ের কাছে নারকোলের বড়া খেতে চাইলে তার মা বলে যে নারকোল নেই, নারকোল নেই। তো অপু বলছে, এই তো এবার নারকোল হলো, এবার কিন্তু আমায় বড়া করে দিতে হবে। বৃষ্টির জলে ছেলে মেয়ের মুখ বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল। ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে, মাথার চুল ভিজিয়া কানের সঙ্গে ল্যাপটাইয়া লাগিয়া গিয়াছে। সর্বজয়া বলিল, আয় সব, কাপড় ছাড়িয়ে দিই আগে, পায়ে জল দিয়ে রোয়াকে ওঠ সব। খানিক পরে সর্বজয়া কুয়োর জল তুলিতে ভুবন মুকুজ্জের বাড়ি গেল। ভুবন মুকুজ্জের খিড়কির দোর পর্যন্ত যাইতেই সে শুনিল সেজ ঠাকরুন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন। তো কিছুক্ষণ পরে সর্বজয়ার কুয়োর জলের দরকার পড়েছে। সে কুয়োর জল তুলতে ভুবন মুকুজ্জের বাড়ি গেল। সবারই বাড়িতে তখন কুয়ো থাকতো না, যাদের বাড়িতে কুয়ো থাকতো তাদের বাড়ি থেকেই সবাই জল নিয়ে আসতো। তো তখন সর্বজয়া যখন ভুবন মুকুজ্জের বাড়ি থেকে জল আনতে গেল, তখন কি শুনতে পেল? খিড়কির দোর পর্যন্ত যেতেই সে শুনতে পেল যে সেজ ঠাকুরন বাড়ির মধ্যে চিৎকার করে বাড়ি মাথায় করছেন। একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেওয়া, মাগনা তো নয়। অর্থাৎ অনেক টাকা খরচ করে তবেই তারা সেই বাগানটা নিয়েছে, নিজেরা ভোগ করছে। তো মাগনা তো নয়, অর্থাৎ তাদেরকে বিনি পয়সায় তো কেউ দেয়নি। তার কোনো কুটোটা যদি হা ঘরেদের জন্য ঘরে ঢোকবার জো আছে, ওই ছুরিটা রাত দিন বাগানে বসে আছে, কুটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে। ওমা, ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। এই এত বড় নারকোলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর দৌড়, এত শত্রুরটা যেন ভগবান সহ্যি না করেন। উচ্ছন্ন যান, উচ্ছন্ন যান, এই ভর সন্ধেবেলা বলছি, আর যেন নারকোল খেতে না হয়, একবার শিগগির যেন ছাতিমতলা সই হন। তো মুখুজ্জে বাড়ির সেজ ঠাকরুন প্রচণ্ড রেগে গিয়েছেন। দুর্গা যে তাদের বাগান থেকে সেই ঝড়ে পড়ে যাওয়া নারকোলটা নিয়ে গেছে সেটা সে জানতে পেরেছে এবং প্রচণ্ড সাপ সাপান্ত করছে। এবং সেজ ঠাকরুন বলছে সেই ছুরিটার জ্বালায়, অর্থাৎ দুর্গার জ্বালায় সেই বাগান থেকে কোনো কিছুই তাদের বাড়িতে নিয়ে আসবার উপায় নেই, সেগুলো সবই দুর্গা নিয়ে চলে যায়। তো সেই সেজ ঠাকরুন এই ভর সন্ধেবেলা দুর্গাকে উদ্দেশ্য করে কি বলছে, যে আর যেন নারকোল খেতে না হয়, একবার শিগগির যেন ছাতিমতলা সই হন। অর্থাৎ ছাতিমতলায় সেই গ্রামের শ্মশান, অর্থাৎ সেজ ঠাকরুন দুর্গার মৃত্যু কামনা করছে। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। অর্থাৎ সে ভাবতেও পারেনি যে তার ছোট্ট ছেলে মেয়ে দুটো একটা নারকোল কুড়িয়ে এনেছে বলে এই সন্ধেবেলা তাদের মৃত্যু কামনা করা হবে। তো তাই জন্য সর্বজয়া খিড়কির বাইরে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। ছেলে মেয়ের বর্ষণসিক্ত কচি মুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগালোদের লাগে, অর্থাৎ সেই অভিশাপ যদি ফলে যায়, তার ছেলে মেয়ের যদি কোনো ক্ষতি হয়। বাবা, যে লোক, দাঁতে বিষ আছে, কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুকুজ্জে বাড়ি ঢুকিল না। তো সেজ ঠাকরুন অপু ও দুর্গার উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো শুনেই কিন্তু সর্বজয়ার ভীষণ খারাপ লেগেছে এবং সে কি করবে আর কি করবে না সেটা ভাবতেই যেন তার শরীরটা অবশ হয়ে উঠল এবং সে আর মুকুজ্জে বাড়ি ঢুকল না। ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘড়া কাঁখে লইয়া বাড়ির দিকে ফিরিল। তো ভয়ে ভয়ে সে এবার বাড়ি ফিরে আসছে। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকোলটা ওদের ফেরত দিই তাহলে কি গালাগাল লাগবে? তো দুর্গা যে নারকোলটা কুড়িয়ে এনেছে সেই নারকোলটা যদি তাদেরকে ফেরত দিয়ে আসা হয়, তাহলে সেই অভিশাপ কি ফলবে? অর্থাৎ অপু আর দুর্গার কি সেই অভিশাপ লাগবে? সেই কথা সে চিন্তা করছে। তা কেন লাগবে? যার জিনিস তাকে তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? আবার একথাও ভাবছে যে যার জিনিস তাকে তো ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কেন তার অভিশাপ আবার লাগবে? বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল, দুর্গা, নারকোলটা সতুদের বাড়ি দিয়ে আয় গিয়ে। অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তো বাড়িতে ফিরেই যেহেতু তাদের মা দুর্গাকে এই রকম আদেশ করলো যে সতুদের বাড়ি নারকোলটা দিয়ে আয় গে, তখনই তারা অবাক হয়ে গেল। একটু আগেই তো এই নারকোলটা নিয়ে কত কিছু তারা ভাবনা চিন্তা করছিল। অপু ভেবেছিল নারকোলের বড়া খাবে। এই রকম কথা শুনে
দুর্গা আর অপু অবাক হয়ে তার মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। দুর্গা বলিল, এক্ষুনি? অর্থাৎ দুর্গার দিতে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। তো দুর্গা তখন বলছে যে, এক্ষুনি ফেরত দিতে হবে? হ্যাঁ, এক্ষুনি দিয়ে আয়। ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা আর বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। তো সর্বজয়া তার মেয়েকে কি বলল, যে খিড়কির দরজা দিয়ে ঢুকে নারকোলটা ফেরত দিয়ে আসতে এবং বলে আসতে যে এটা আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু, আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে, চল অপু আমার সঙ্গে। তো দুর্গা কি বলছে তার মাকে, যে অপু যেন তাকে একটুখানি দাঁড় করিয়ে দিতে যায়, প্রচণ্ড অন্ধকার, অপু তার সঙ্গে গেলে সে একটু সাহস পাবে। তো সেই জন্য বলছে, অপু আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে। এবং অপুকে সে নির্দেশ দিচ্ছে যে চল অপু আমার সঙ্গে। ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকোল ওরা ৭০টা করে কুড়োতে যায়নি, সে তুমি জানো। এ গাল যেন ওদের না লাগে, দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে বর্তে রেখো, ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়েও, দোহাই ঠাকুর। তো সর্বজয়া সেই সেজ ঠাকুরনের মুখের কথা শুনে এসে খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, খুব ভয় পেয়ে গেছে। এবং তুলসী তলায় যখন সন্ধ্যা প্রদীপ সে জ্বালাচ্ছে, তখন দেবতার উদ্দেশ্যে কি প্রার্থনা করছে, যে তার তার সন্তানেরা যেন ভালো থাকে এবং তার সন্তানেরা যে সেই নারকোল শত্রুতা করে কুড়িয়ে আনেনি সেটা ভগবান জানে। তাই সর্বজয়া তার সন্তানেদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে তারা যেন ভালো থাকে। তো আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায় পর্যন্তই আলোচনা করলাম। আশা করছি তোমরা এই আলোচনা বুঝতে পারছো, এবং তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর তোমাদের বন্ধুদের সঙ্গেও ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।